नमस्कार बंधुरा सबाई केमन आछो आशा करी सबाई खूब भालो आछो। सुष्मिता डटेज फैमिलीते तोमादेरके अनेक अनेक स्वागत। आज के एकटू रात्रिबेला करे ब्लगटा शुरू करछि केनना आज के एकटा सुंदर एकटा जिनिस बानाच्छि तो भाबलाम सेटा केन तोमादेर साथे ना शेयर करी। तो एत भालो किछु बानाबो तोमादेर संगे शेयर करबो ना सेटा तो कखनो हय ना बोलो। तो रात्रिबेला भाबलाम ब्लगटा शुरू करी। এখন বাজে আর 8:30 মতো। তো এখন আমি এখানে বসিয়ে দিয়েছি। তোমরা তো জানোই আজ কদিন ধরেই বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা একটু অন্যরকম। সবার বাড়িতে আশা করি এই ফেভারিট জিনিসটা হচ্ছে খিচুড়ি। তো খিচুড়ি আশা করি অনেকের বাড়িতেই হয়ে গেছে। আজ মানে 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, আমার বাড়িতে হয়নি। তো ভাবলাম আজকে বাড়িতে আছি, কেননা খিচুড়ি না বানানো যায়। তো চলো আজকে খিচুড়িটা একদমই অন্যরকমভাবে বানাবো, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে চলো দেখতে থাকো ব্লগটা। তো এখানে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি খিচুড়ির জন্য, যেটা চাল আর ডালে। তো ভাতটা আমার হওয়ার দুপুরবেলার যে ভাত একটু বেশি ছিল সেটাই আর এক ডাল দিয়ে বসিয়ে দিয়েছি। এখন এটা ফুটছে আর তার সাথে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। আর এখন যেগুলো পড়বে এক এক করে সেগুলোই তোমাদের সঙ্গে চলো শেয়ার করি। এখানে দেখো আমি সমস্ত কিছু কেটে নিয়েছি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ সয়াবিন রয়েছে, আর 2 পিস মতন টমেটো নিয়েছি, আর কিছুটা পেঁয়াজ, আর একদম ছোট্ট দেখো ছোট্ট মতন একটুখানি আদা নিয়েছি ছাড়িয়ে। এটা পেস্ট করব না, এটা গ্রেট করে দেবো। আর কিছুটা লঙ্কা আছে, আরও লঙ্কা অ্যাড করব। আচ্ছা, তার সাথে আছে আলুটাও তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। তো চলো এখানে দেখো আলু কেটে ধুয়ে সব গুছিয়ে রেখেছি। এই হচ্ছে খিচুড়ির সব কিছু ব্যবস্থা। তো চলো এক এক করে কড়াতে ফেলা যাক তেলের মধ্যে। তো এখানে দেখো কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, আর এখন এইটা হচ্ছে। তো দেখো এখানে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। দাঁড়াও 1 মিনিট, লাইটটা একটু জ্বালাই। এখানে দেখো সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইতে, আর এখন আমি এক এক করে সব কিছু ভাজা করবো। আচ্ছা, আলুটা আগে ভাজা করবো। সয়াবিনটা ভাজা করলে তেলটা টেনে নেবে, জানো তো। চলো সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। আলুটা এদিকে ভাজা হতে থাকুক, আর এদিকে ভাতটা দেখি কতদূর। এই দেখো আরও একটু বাকি আছে, কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখো সয়াবিনগুলোও দিয়ে দিয়েছি। সয়াবিনের মধ্যে অল্প একটু সামান্য হলুদ দেবো, এর মধ্যেও দিয়ে এবার সয়াবিনটাও ভালো করে ভাজা করে নেব। চলো এখন এবারে সয়াবিনগুলো আস্তে আস্তে তুলে নেব। তো দেখো আমি সয়াবিনগুলো তুলে নিয়েছি। এবারে আমি তেলের মধ্যে ফোড়নে দেব। দেখো এখানে আছে এলাচ আর লবঙ্গ, দারচিনি, আর আছে হচ্ছে এইটা হচ্ছে জায়ফল। তো এই দিয়ে দিলাম ফোড়নে। আর যেটা দেবো হচ্ছে তেজপাতা। এবারে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ আর টমেটো। পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য দিয়ে দেবো লবণ। তাড়াতাড়ি একটু নরম হয়ে যাবে পেঁয়াজটা একটু। এবারে দিয়ে দেবো হলুদ। পেঁয়াজটা একটু ভালো করে নাড়াচাড়া করে ভালো করে পেঁয়াজ, টমেটো, লঙ্কা এগুলো একটু ভাজা হবে। আচ্ছা, তোমাদের সঙ্গে তো এতক্ষণ শেয়ার করছি। আচ্ছা তোমরা বলো তো তোমরা কেমনভাবে খিচুড়িটা বানাও? এইভাবে কি কোনোদিনও বানিয়ে দেখেছো সয়াবিন দিয়ে? আমি কিন্তু প্রথমবার বানাই, না প্রথমবার না, দ্বিতীয়বার বানাই। প্রথমবার বানিয়েছিলাম তখন আমি সয়াবিনটা রান্না করাই ছিল, আর এখন আমি এইভাবে সুন্দর করে সব কিছু ভেজে ভেজে বানাই। দেখা যাক কেমন হয়। নতুন একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি। অবশ্যই যারা যারা ভিডিওটা দেখছো একটু লাইক করে দাও, আর পাশে থাকার জন্য একটু ভিডিওটা শেয়ার করে দিও। তো চলো এখন এটা ভাজা হতে থাকুক। তো দেখো ভালোভাবে একটু টমেটো, পেঁয়াজ, লঙ্কা কিন্তু নরম হয়ে গেছে, একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো গ্রেট করে রাখা আদাটা।
এইবারে ভেজে রাখা আলু সয়াবিন দিয়ে ভালো করে কষাবো। মিনিট 10 মতন এটা কষাবো, কষিয়ে তারপরে আমি দিয়ে দেবো খিচুড়ির মধ্যে। তো চলো একটুখানি এটা হতে থাকো, ততক্ষণে খিচুড়িটার কী অবস্থা একটু দেখে নেওয়া যাক। তো এখানে দেখো এইখানে দেখো এই যে এই অবস্থা, এখনো অনেকক্ষণ ফুটবে অবশ্য, মশলা করবে সব। এই যে সবজিগুলো যেগুলো দিয়েছি মানে সয়াবিন আর আলু এর মধ্যে দেব। আচ্ছা এই যে একটা আলু দেখতে পেলে তোমরা, ওই আলুটা না সিদ্ধ ছিল জানো তো, তো সেই জন্য আর ওটাকে বের করে নিই, ওটাও আমি থাকুক। তো চলো এখন এটা হতে থাকুক, তারপরে এই মশলাটা হয়ে গেলে তারপরে এটা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো। একটু জল দিয়ে দিই, আরে কোথায় গেল? এই যে কোথাও যায়নি, ওকে আমি কোথাও যেতে দেবো না, এত সুন্দরভাবে কষা করেছি। এইবারে তো খিচুড়ির মধ্যে দেওয়ার পালা। চলো এই পড়ে গেল খিচুড়িতে সয়াবিন আলু কষা। কেমন লাগছে এবার কালারটা বলো তো? এই দেখো তো এখনো অনেক বাকি। তো আচ্ছা এইটা কারা কারা করো একটু আমাকে, এই জিনিসটা কারা কারা করো আমাকে একটু কমেন্ট করে জানিও। এই জিনিসটা কারা কারা করো আমাকে একটু কমেন্ট করে জানিও। কড়া এই যে মশলা ধুয়ে সুন্দরভাবে জলটা খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। এটা আমার মা করতো জানো তো, স্বাদটা একটু বেশিই হতো খিচুড়ির। দেখা যাক আজকে আমিও করলাম। তো চলো এখন এবারে আস্তে আস্তে হতে থাকো। খিচুড়ি তো প্রায় কমপ্লিট হয়েই গেছে, আর এদিকে আমি তো বসিয়েই দিয়েছি দমে। তো আচ্ছা শুধু খিচুড়ি খেলে কি ভালো লাগবে? একদমই না। তো তার জন্য একটু মেয়ের মুখে লাগার জন্য, মেয়ে তো খিচুড়ি খেতে পছন্দ করে না, তোমাদেরকে তো বললামই, তো সেই কারণে মেয়ের জন্য একটা ছোট্ট স্ন্যাক্স করবো। ছোটো স্ন্যাক্স না, এটা খিচুড়ি দিয়ে খেতে বেশ ভালোই লাগে। খিচুড়ি দিয়ে বেগুন ভাজা, আলু ভাজা, ডিম ভাজা, এইটা একদম মাস্ট, খেতে তো হবেই, মানে তা না হলে খিচুড়িটা জমে না। আর তারপরে আছে পাঁপড় ভাজা, তো মাছ ভাজা, আরও অনেক কিছু এক এক করে হয় ভাজা। প্রচুর ভাজা হলে খিচুড়িটা জমে যায় জাস্ট। তো সেই জন্য আমি ভাবলাম যে একটু খিচুড়িটা খাবো কি দিয়ে, শুধু তো খেতে ভালো লাগে না, মেয়ের দোহাই দিলে তো চলবে না, নিজেরও ভালো লাগে না গো। এখানে দেখো আলু ভাজার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। এখানে আলুটা গোল গোল করে কেটেছি, আলু কিন্তু খোলা ছাড়াইনি, তোমরা ছাড়ালে ছাড়াতেই পারো। এখানে নিয়েছি বেসন আর সামান্য একটু হলুদ আর গুঁড়ো লঙ্কা। আচ্ছা নুনটা এখন দেবো না, নুনটা যখন ভাজবো তখন একটু আগে, মানে কড়াইতে দেওয়ার তেল দেবে কড়াইতে, তখনই নুনটা মিক্সড করে একটু রেখে দেবো, কেননা তা নাহলে জল কেটে যাবে। তো চলো এখন এটা পুরোটা সুন্দরভাবে মিক্সড করে দেবো। এইভাবে আলু ভাজাটা বেশ ভালোই লাগে, তাই না বলো? বাচ্চারাও খায়, আরও সুন্দর লাগবে যে এই যে বেসনটা করলে একটা ঝুড়ো ঝুড়ো টাইপের হয়ে যায় আলুটা, বেশ ভালো লাগে। এর আগেও আমি বানিয়েছিলাম, তখন তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমি। তো চলো আগে ভালোভাবে সুন্দরভাবে মিক্স করে নিই এটাকে। তো দেখো হয়ে গেছে, এখন এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো। যখন আমি ভাজা করব তখন এটার মধ্যে লবণ দেব। তো চলো পরে আসছি আবার। চলো এবারে একটু খুলে দেখি কত দূর হলো। ওহো দেখো, তো চলো এখন এবার একটু দিয়ে দেবো মিষ্টি। তো চিনি নেই, মানে চিনির বদলে আমি বাতাসা দিচ্ছি। এখানে দিয়ে দিলাম কটা বাতাসা, আর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। এই
তো দেখো প্রায় কমপ্লিট, একদমই ডান হয়ে গেছে খিচুড়ি। এবারে আমি দিয়ে দেবো লাস্ট মশলা, যেটা জিরের গুঁড়ো। ওপর থেকে একটু জিরের গুঁড়ো ছড়িয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। আর কিছুই বাকি নেই। এবার এটাকে মিক্সড করে নামিয়ে রেখে দেব। চলো চলো আমার সয়াবিন খিচুড়ি রেডি হয়ে গেছে। সয়াবিন দিয়ে খিচুড়িটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে একদমই তোমরা ভুলো না। তো চলো এবারে আমি আলু ভাজাগুলো ভাজবো। তো এর মধ্যে এবারে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, দিয়ে এটাকে মিক্সড করে নেব, নিয়ে ভাজবো। চলো তেল গরম হয়ে গেছে, এই যে এইবারে আলুগুলো এইভাবে না, মানে বেসনটা বেশ ভালো করে গুলে নিয়ে আলুর চপ যেরমভাবে হয় সেরমভাবেও করা যায়, জানো তো। ওই যে সেরকমভাবে আমার মহারানী খাবেন না, এক একজনের এক একটা রকম খাবার, তো কিছু করার নেই। চলো খিচুড়িটা যদি খায় তো আমার খুব লাভ খুলে যাবে, হয়তো একটু মানে এই সবগুলো করে দিলে ও খেয়ে নেবে, জানো তো। তো চলো এইভাবে ভাজাগুলো সুন্দরভাবে করে নিই, বেশ ভালোও লাগে জানো খেতে। মশলা দিলে একটু চাট মশলা পড়লে আরও সুন্দর টেস্ট হতো, কিন্তু আমার ঘরে চাট মশলা নেই, তো সেই জন্য আর দিলাম না, থাক। এইভাবেই ভাজা করে নেব। রেডি হয়ে গেছে আলু ভাজা। চলো সুন্দর হয়েছে না দেখতে। তো এবারে গরম গরম খিচুড়ির সাথে পরিবেশন করার পালা। চলো এবারে তুলে নেব তেল দিয়ে। কারা কারা এইভাবে খিচুড়ি বানিয়ে খেয়েছো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। তো চলো আমার তৈরি হয়ে গেছে আজকের রেসিপি, সয়াবিন দিয়ে খিচুড়ি, সয়াবিন আলু দিয়ে খিচুড়ি। তো এখানে দেখো আমি একটু ছোট্ট করে একটা স্যালাড নিয়ে নিয়েছি, আর এখানে আছে হচ্ছে আলু ভাজা। তো চলো আজকের রেসিপিটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করতে একদম ভুলো না। তো সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। তো আজকে দুজনেই একটা প্লেট নিয়ে বসে পড়েছি, এই যে